সম্মানিত মা বোনেরা, আমার আগেকার বক্তারা যারা আলোচনা করে গেছেন, মহিলা আল্লাহ পাকের জান্নাতে যাওয়া অতি সহজ। কম ইবাদতের মাধ্যমে তারা জান্নাতে যেতে পারে। কারণ পুরুষদের যেই কাজ, যেই কর্ম, পুরুষরা যেই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, স্বভাবতই মহিলারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া লাগে না। পুরুষেরা ঘরের ভিতরে থেকে স্বামীর অবর্তমানে স্বামীর হেফাজত, সংসারের কাজকর্মের হেফাজতের দায়িত্ব নেয়। এই জন্য রাসূল বলছেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারদাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আমাদের নবী বলছেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে, ১ নম্বরে ৫ ওয়াক্ত নামাজ, ২ নম্বরে মাহে রমজানের রোজা, ৩ নম্বরে স্বামীর খেদমত, ৪ নম্বরে নিজের সতীত্ব রক্ষা যদি করতে পারে, আমার রাসূল বলেছেন জান্নাতের সবগুলি দরজা তাদের জন্য খুলে দেয়া থাকবে। সে ঘুরে ঘুরে যেটা দিয়ে মনে চায় এটা দিয়েই প্রবেশ করতে পারবে। স্বভাবত আমাদের যদি কোনো সুযোগ দেয়া হয়, আমরা বড় এবং ভালো সুযোগটাকে গ্রহণ করে থাকি। জান্নাতগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আপনাকে যদি সুযোগ দেয়া হয়, এই কাজগুলির বিনিময়ে আপনি তো জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাবেন। এই কাজগুলি করলে যদি আপনি জান্নাতে যান, জান্নাতে যেতে পারেন, তবে এই কাজগুলির মধ্যে একটা জিনিস অত্যন্ত লক্ষণীয় যে আপনার ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি কখনো কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এগুলি আমরা করতেই হবে। যেগুলি আমাদের জন্য ওয়াজিব কাজ, এগুলি করাটা আমাদের জন্য বাধ্যতামূলক। ঈমানকে মজবুত রেখে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য ফরজ এবং ওয়াজিব ইবাদতগুলি যথাযথভাবে পালন করা লাগবে। কারণ এগুলি ফরজ, এগুলিকে অমান্য করার কোনো সুযোগ নেই। যেমন নামাজ আমাদের উপরে ফরজ, রোজা আমাদের উপরে ফরজ, হজ আমাদের উপরে ফরজ, যাকাত আমাদের উপরে ফরজ, পর্দা আমাদের উপরে ফরজ। এই ফরজগুলি পালন করা কতই না কঠিন এবং কষ্টের। কষ্ট করে কঠিন এই ইবাদতগুলি যে আমরা পালন করি, কেন পালন করি? দুনিয়ার কোন পীর যদি আমাকে নামাজের জন্য বলতেন, আমি অবশ্যই এই কষ্ট করে নামাজ পড়তাম না। দুনিয়ার কোন বক্তা যদি আমাকে নামাজের জন্য বলতেন, রোজার জন্য বলতেন, আল্লাহ পাকের হুকুম না থাকতো, এই ইবাদত কষ্ট করে আমি করতাম না। দুনিয়ার কোন নেতা নেত্রী যদি আমাকে বলতো ফরজ ইবাদত হজ করার জন্য, আমি কষ্ট করে এত টাকা খরচ করে হজ করতাম না, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ না হতো। আল্লাহ পাকের বিধান এবং হুকুমের কারণে আমি নামাজ পড়ি। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে নির্ধারিত সময় সহকারে। আমার আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিব। তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহর দুইটা ফরজ বিধান, আয়াত মুহকাম আয়াতের কারণে কষ্ট করে আমরা নামাজটা পড়ি। ২ নম্বর হলো রোজা। রোজাটাও আল্লাহর একটা হুকুমের কারণে কষ্ট করে রোজা করে রাখি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের আগে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহ পাকের ভয় অর্জন করতে পারো। আমরা যে যাকাত দেই, এটা কত কষ্টের। টাকা ইনকাম করতে যেমন কষ্ট, পকেট থেকে বের হওয়াটা আরো বেশি কষ্ট। এরপর সরকার আইন টাকা যাকাত আমাদের উপরে ভরে ঝরে দিয়ে দেয়। তার কারণটা কি? এটা আল্লাহ একটা হুকুম। আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদের মধ্যে অধিকার রয়েছে, দাবি রয়েছে, পাওনা রয়েছে। ২ শ্রেণীর লোক, এক শ্রেণী যারা চায় তাদের, ২ শ্রেণী চায় না কিন্তু তারা প্রাপ্য, ওদেরকে দিয়ে দেওয়া। যেমন দেখবেন কুরবানি ঈদের সময় কেউ কুরবানি দেয় না। এই করে ৫ জন লোক আছে, ৫ জনে ৫টা বেগুনে বের হয়ে যায়। চিন্তা এলো ৫ কেজি করে বলে, ৫ কাটা ৫ মালা ২৫ কেজি পাওয়া দেবো, কুরবানি দিয়ে তারা কয় কেজি পাইবে? আর সেই লোক আছে, ওরা দেখবেন যে কুরবানি যদি দিছে না, এটা কাউকে বলেও না, বুঝায়ও না, দরজা বাড়ি দিয়ে রাখে, একটা মুরগি জমা করে খাইয়া ফেলে। ওই যে লোকটা চাইলো তাকে দিলেন, আর যে লোকটা চাইলো না তাকে দিলেন না। আপনার উপরে যাকাত ফরজ, তার অধিকার এবং দাবি রয়েছে আপনার সম্পদের উপরে যে আপনি তাকে যাকাত দিয়ে দিবেন। ৪ নম্বরে যদি আমি ধরি যে হজ ফরজ আমাদের উপরে। আমাদের বাংলাদেশে একটা বদভ্যাস বদনসব আছে, অনেকে মনে করে যুবককালে হজটা করলে মনে হয় কবুল হইতো না, এটা মনে ফাঁকা বক্ত হইতো না। বুড়া বয়সের জীবনে জুদাদাকে করে দিয়ে বিয়ে শাদী করে দিয়ে করাইয়া ধর্ম করে দেয়, একবারে এমন বুড়া হয় লাতুর বুড়া, যখন থেকে এক নামাজে ৩-৪
3-4 রুজু করা লাগে, এরপর বসির করে একটা ঘুম দিয়ে এরপর যায় তো বউটা চলে একা যায়। মনে করে স্ত্রী গেলে তাকে টেহা বেশি খরচ হয়ে দিব, বউটা এমন হেও কয় না আমার আসলে আপনি যাইবেন তো স্বর্ণের লাগে চিন্তা ভাবনা করতে হবে, জমিনের কদর লাগে চিন্তা ভাবনা করতে হবে, স্বামীর কাছে আপনারটা করে না, আপনি হতে গেলে আমার নিয়ে যাইতে হবে, আপনি আমার ছাড়া যাইতে পারবেন না। এই যে হোসটা আমরা কষ্ট করে করি, তার কারণটা কি? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমার আল্লাহ বলেছেন যারা সক্ষম তাদের উপর হজ করা ফরজ। এই যে পর্দা আমরা করি, আজকে বলেন তো কি আমাকে যদি আমার দিকে চিন্তা করি তাইলে মহিলাদের দিকে আমরা তাকাইতে মন চাই কি চায় না? অবশ্যই চায়। আবার মহিলারাও পুরুষের দিকে তাকাইতে মন চায়, ভালো লাগে আমাদের জৈবিক চাহিদার কারণে। এরপর আমরা তাকাই না কেন? পুরুষদেরকে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহু আকবার। আবার মহিলাদের বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুন্না। পুরুষদেরকে বলছে বেগানা নারীর দিকে তোমাকে তাকানো জায়েজ নাই, তাকাতে পারবা না। নারীদেরকে বলেছে বেগানা পুরুষদের দিকে তাকাবা না, তাকানো তোমাদের জন্য জায়েজ না। এই পরদে ইবাদত করে আল্লাহ পাকের হুকুমের কারণে আল্লাহ পাকের নির্দেশের আলোকেই আমরা করে থাকি। আমরা মনে করি এগুলি বলে আমাদের উপর ফরজ না, এছাড়াও আমাদের উপর অনেক ফরজ আছে, যেই ফরজগুলি আমরা অনেকেই জানি না, জানলেও মানি না। যেমন ধরুন আমি একটা ফরজের কথা আপনাদের কাছে বলবো, এই ফরজটা হলো, আমি সূরাটার নাম বলি সূরাতুশ শূরা। এই সূরার মধ্যে 53টা আয়াত আছে, এর মধ্যে 38 নম্বর আয়াতে এর নামকরণ করা হয়েছে ওয়াফি আমরুহুম শূরা বাইনাহুম। এই সূরার মধ্যে 17 নম্বর আয়াতে আল্লাহ একটা মুহকাম আয়াত, ফরজ আয়াত আমাদের জন্য দিয়েছেন, আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফি। তোমরা দ্বীন কায়েম করো, বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত হয়ো না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে দৃঢ়ভাবে মজবুতভাবে ধারণ করো, বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত হয়ো না। এই যে তুমি এটা আয়াত বললাম, সূরার নাম বললাম, আয়াতের সংখ্যা বললাম, আগেকার আয়াতগুলি বলার ক্ষেত্রে আমি কিন্তু সূরার নামও বলি নাই, আয়াতও বলি নাই, কারণ ওগুলি নামাজের ব্যাপারে বলার পরে আপনারা বিশ্বাস করে ফেলেছেন, কারণ আমলটা আপনারা করেন। রোজার ব্যাপারে বলার পরে বিশ্বাস করেছেন, কারণ আমলটা আপনারা করেন। হজের ব্যাপারে বলার পরে বিশ্বাস করা হয়েছে আমলটা মানুষ করে। জাকাতের ব্যাপারে বলার পরে আপনারা বিশ্বাস করেন মানুষ এই আমলটা করে। কিন্তু এখনকার এই আমলটা ফরজ ইবাদতের কথা বললাম, এই ইবাদতের কথা অনেকে আমার কাছে শুনেও নাই। কারণ কি? এই দেশের পীরেরা, এই দেশের আলেমেরা, এই দেশের বক্তারা নামাজের ব্যাপারে যত গুরুত্ব সহকারে ওয়াজ করেছে আজীবন, হজের ব্যাপারে যত গুরুত্ব সহকারে ওয়াজ করেছে আজীবন, রোজার ব্যাপারে যত ফজিলতের ওয়াজ করছে আজীবন, এই ওয়াজগুলি আজীবন করতেই ছিল, আমরা শুনতেছিলাম, গুরুত্ব পাইছে, মর্যাদা দিয়ে এগুলি আমরা করি। কিন্তু দ্বীন কায়েম যেটা আমাদের উপরে ফরজ, দ্বীন মানে কি? ইসলাম। আপনাদের মানে কি? ইসলাম। দ্বীন কায়েম করা মানে ইসলামের বিধানগুলি কায়েম করা, ইসলামের আইন ও কানুনগুলি সমাজের মধ্যে কায়েম করা। এগুলি পীরেরা অনেকেই বলে নাই, আলেমেরা অনেকে বলে নাই, ইমামেরা মিম্বরে অনেকেই বলে নাই। ইমামেরা বলে না এই জন্য মিম্বর নষ্ট হয়ে যাইতে পারে, পীরেরা বলে না এই জন্য গদি নষ্ট হয়ে মুরিদ ছুটে যাইতে পারে, আলেমেরা এই জন্য বলে না এই কথাগুলি শুনে মাহফিলের দাওয়াত নষ্ট হয়ে যাইতে পারে। কিন্তু এটা যে একটা ফরজ, এই কথা আমাদের কাছে বলা হয় নাই। এটা নামাজের চাইতে আরো গুরুত্বপূর্ণ ফরজ, কারণ ইসলামের বিরুদ্ধে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবগুলি ফরজ কিন্তু আছে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর নামাজ যদি ফরজ হয়, রোজা যদি ফরজ হয়, হজ যদি ফরজ হয়, যাকাত যদি ফরজ হয়, এগুলি আমরা পালন করি, এখন দিন কাম যেটা বড়, এটাকে আমরা মহিলারা করতে হইব না? এই ফরজটা তো শুধু পুরুষের জন্য নয়, এই ফরজটা মহিলাদের জন্য। আল্লাহু আকবার বলেন। আপনি যদি এই ফরজ ইবাদতটা কায়েম না করেন, পালন না করেন, এই ফরজ ইবাদতটা না করার কারণে আসলের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার আমি আরেকটু বাড়তি কথা বলতে চাই। আপনি যদি মনে করেন মহিলারা এই কাজটা করতে হবে কিনা, আপনি দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা বিবি মারিয়াম, তিনি সর্বপ্রথম সাফা এবং হাজরা, হযরত হাজরা সর্বপ্রথম সাফা এবং মারওয়া পাহাড়কে সাই করেছেন। আল্লাহু আকবার বলেন। আমাদের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু গ্রহণই করে নাই, নিজের সম্পদগুলি রাসূলের সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের জন্য ব্যয় করে দিয়েছিলেন। কিন্তু সম্পদ ছিল, যেই পরিমাণে সম্পদ ছিল অন্য কোন লোকের তদানীন্তন সময় মক্কার জীবনে আর এত সম্পদশালী ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলমা পরিমাণ গ্রহণ করে যখন নাকি তিনি বুঝতে পারলেন আমার এই সম্পদগুলি দুনিয়াতে কোনো কাজে লাগবে না, আমার এই সম্পদগুলি দুনিয়াতে এখন উপকার হবে না, যেহেতু ইসলাম গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি, আল্লাহর জমিনে আল্লাহর ইসলামের বিধানগুলি প্রতিষ্ঠার জন্য রাসূলের ভালোবাসায় আমার সম্পদগুলি বিলিয়ে দেওয়া দরকার। এই জন্য তিনি সমুদয় সম্পদ ইসলামের জন্য বিলি করে দিয়েছিলেন। ইসলামের জন্য এই সম্পদগুলি বিলি করার পরে আমাদের মা খাদিজা বহুদিন এমন গেছে, দিনের বেলাও খানা খাইতে পারে নাই, রাতের বেলাও খানা খাইতে পারে নাই, একাধারে কয়েকদিন উপোস ছিলেন, পেটের মধ্যে পানি ছাড়া আর কিছুই দিতে পারে না। আল্লাহু আকবার। বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জনৈক একজন মহিলা সাহাবী, উনি নিজের শরীর থেকে সর্বপ্রথম রক্ত ঝরিয়েছেন এবং ইসলামে তিনি ছিলেন সর্বপ্রথম শহীদ। তিনি যদি দিন কায়েমটা না বুঝলেন, তিনি যদি ইসলামের বিধান কায়েমটা না বুঝতেন, তাইলে কিন্তু এই কাজটা তিনি করতেন না। আল্লাহু আকবার বলেন। আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম উম্মে উমারা নাসিবা বিনতে কাব। ওনার নাম কি? উম্মে উমারা নাসিবা বিনতে কাব। উনি কি করলেন? উহুদের যুদ্ধে রাতের বেলা হযরত আয়েশা আমাদের মা তিনি বলছেন, আমরা রাতের বেলা পাহাড় দিকে থাকলাম, সেই রিপোর্ট থেকে যে উহুদের যুদ্ধের কোনো সংবাদ পাওয়া যায় কিনা, শত্রু ষড়যন্ত্রের কোনো সংবাদ পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার বলেন। উনি রাতের বেলা পাহাড় দিতেছেন, দেখতেছেন একটা উটের মধ্যে একটা মহিলা বসে আসতেছে, তার সামনে একটা বোঝা, পিছনে একটা বোঝা। আমাদের সামনে আসার পরে আমরা তাকে থামিয়ে দিলাম, তিনি থেমে গেলেন। নামার পরে তিনি বললেন উটটাকে বসার জন্য, উটটা বসে গেল, তিনি নামলেন। নামার পরে আমরা ওনার পরিচয় জিজ্ঞেস করলাম, উনি মুসলমান বলে নিজেকে পরিচয় দিলেন। মুসলমান বলে পরিচয় দেওয়ার পরে জিজ্ঞেস করলাম, তুমি কোথা থেকে এসেছো? তিনি বললেন, আমি উহুদের ময়দান থেকে এসেছি। বলে তো দেখি তোমার উহুদের ময়দানে তোমার কাছে কোনো সংবাদ আছে কিনা, তোমার কাছে কোনো খবর আছে কিনা? তিনি বললেন, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন, তবে কয়েকজন মুজাহিদ শহীদ করা হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমাদের মেরামতে আয়েশা বললেন, ও নাসিবা, বলো তো দেখি তোমার উটের সামনে এবং পিছনে যেই বোঝাগুলি দেখা যায় এগুলি কিসের বোঝা? তিনি বললেন, সামনের যেই বোঝা, এই বোঝার মধ্যে আমার স্বামীর লাশ, আর পিছনে যেই বোঝাটা আছে এই বোঝার মধ্যে আমার ভাইয়ের লাশ। আমার ভাইয়ের বলে আমার স্বামীর লাশ গ্রহণ করার পরে আমি খুশি, তারা যে দিল কায়েমের জন্য শহীদ হতে পেরেছে, আর আমি নিজেকে ধন্য মনে করতেছি এই শহীদদেরকে আমার উটের ভিতরে সাহসের সাথে লইয়া আমি যে তাদের দাফনের জন্য যেতে পারছি। আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ থেকে ফেরার পথে বনু দিনার একটা গুত্রের নাম আছে, এই গুত্রের একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মহিলাটা যুদ্ধের ময়দানে তার স্বামী গিয়েছিল, ভাই গিয়েছিল, বাবা গিয়েছিল, এরা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে জিহাদ করার পরে শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। শহীদ হয়ে যাওয়ার পরে তার কাছে যখন খবর আসছিল শহীদ হয়ে গেছে তার বাবা, শহীদ হয়ে গেছে তার ভাই, শহীদ হয়ে গেছে তার স্বামী, এই মহিলা জিজ্ঞেস করছিল, আমার বাবা শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই, আমার ছেলে শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই, আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই। আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, আল্লাহর নবীর খবর আমারে জানাও। লোকেরা যখন বলছিল আল্লাহর নবী সুস্থ হয়েছে, ওই ব্যক্তি আনন্দের হাসি হাসছিল আর বলছিল, আমার নবী সুস্থ মানে আমার আপনজন শহীদ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী যখন ওর কাছ থেকে যাইতেছিল, সাহাবারা বলল, তুমি কে? ওই মহিলাটা বলল, আমার বাবা যে শহীদ হয়েছিল জিহাদের ময়দানে, ভাই যে শহীদ হয়েছিল জিহাদের ময়দানে, স্বামী যে শহীদ হয়েছিল জিহাদের ময়দানে, আমি ওই শহীদের মা, ভাই, বোন, আমি
স্ত্রী, তোমরা যে যাচ্ছ তোমাদের সাথে কে? বলছে আল্লাহর নবী আমার সাথে আছে। সাহাবাদের ওই বলে তুমি কি রসুলকে দেখে খুশি হইবার নাকি? মহিলা বলল আমি যখন শুনছিলাম রসুল জীবিত আছে আমি বড় খুশি হয়ে গেছিলাম। এখন যে রসুল আমার সামনে দিয়ে যাচ্ছে আমার ইমানটাকে পূর্ণাঙ্গ করার জন্য, আমার বিশ্বাসটাকে ঠিক রাখার জন্য আমি তোমাদের কাছে আবেদন করি, আল্লাহ রসুলকে যদি আমার দেখাইবা, আমি যদি আল্লাহ রসুলকে একবার দেখতে পাইতাম আমার মনের মধ্যে শান্তি বিরাজ করত। ওই সাহাবাগুলো রসুলকে ছেড়ে দিয়ে ইঙ্গিত করে যখন নবীজিরে দেখাইল, ওই মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন এই কথা শোনার পরে আমি আমার স্বামী আর আমার দুঃখ ভুলে গেছি, আমার বাবা আর আমার দুঃখ আমি ভুলে গেছি, আমার ভাই এবং সন্তানের আমার দুঃখ আমি ভুলে গেছি, আমি এবার খুশি আমার রসুল বাণী ইসলাম বেঁচে আছে। মহিলাদের ঘটনা যদি একটার পর একটা আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা দেখতে পাবেন, আল্লাহু আকবার বলেন, আপনারা বুঝতে পারবেন যে মহিলাদের অবদান কত ছিল, মহিলাদের অবদান কি ছিল। ছোট্ট একটা ঘটনা বলেই আমি শেষ করব। আল্লাহ রাসূলের একজন সাহাবীর, মহিলা সাহাবীর নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার অপর একটা নাম ছিল রুমাইসা। কি নাম ছিল? রুমাইসা এত কাজ করেছে ইসলামের জন্য। আল্লাহ রাসূল বলে আমি মেরাজের মধ্যে যখন গিয়েছি জান্নাতে প্রবেশ করার পরে আমি রুমাইসাকে দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। কাকে দেখতে পেয়েছে? রুমাইসাকে দেখতে পেয়েছে। রাসূল ছিল মক্কায়, তিনি ছিলেন মদিনায়। যখন ইসলামের দাওয়াতটা ওর কাছে পৌঁছলো, তার স্বামীকে বলল আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন? কয় না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। তো কেন গ্রহণ করবেন না? যে এই মূর্তির কথা বলেন, এই মূর্তির পূজা দিয়া তো মূর্তি আপনার সাথে কথা বলতে পারে না, মূর্তি আপনার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, বরং নিজের হাতে কাঠ দিয়ে বানাই একটা মূর্তি আপনার সামনে আছে, আপনি তার সেজদা দেন, এটা তো ভালো না। স্বামী যখন বুঝলো যে তার অবস্থা বেশি ভালো না, নবীজিও মদিনায় আগমন করবেন, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, সে প্রস্তাব দিল একটা কাজ করো, চলো আমরা ইয়েতে চলে যাই, শাম দেশে চলে যাই, ওখানে গিয়ে কাজকর্ম করে খাইবো। কারণ ইসলামের এমন একটা প্রভাব বাড়তেছে যেখানে এই প্রভাবের কারণে আমরা টিকে থাকতে পারবো না। কথা ঠিক কিনা? আস্তে আস্তে অত্যাচার হয়েছে, দেশে নির্যাতন হয়েছে ঠিকই, কিন্তু নির্যাতনকে উপেক্ষা করে এই দেশের মানুষ যখন জাগ্রত হয়েছে, এই দেশের আলেমরা যখন পাল্টা প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে, আমাদের দেশে এমন কিছু লোক আছে বাংলাদেশে ভারতে পালাইছে। কথা ঠিক কিনা? এরা কিন্তু ওই দেশে চলে গেছে, এটা ইসলামের নয়, আলেমদের নয়, মুসলমানদের সত্যের প্রতিবাদের কাছে নত হওয়ার মাধ্যমে। স্ত্রী বলল না আমি যাব না, এটা আমার দ্বারা সম্ভব না। বললো তুমি থাকো, আমি চলে যাবো। স্ত্রীকে ফেলেই স্বামী চলে গেল। কিছুদিন পরে উম্মে সুলাইম খবর পাইলেন, আল্লাহু আকবার, যে নবীজি এসেছেন। উনি নবীজির কাছে দেখা করতে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনাকে দেখি নাই, আপনার মুখের কথাগুলি অন্যের মাধ্যমে শুনেছি, ইসলাম কবুল করেছি, ইসলামের দাওয়াত আমি গ্রহণ করেছি, আমি মুসলমান হিসাবে সমাজের মধ্যে দাওয়াতি কাজ করি, কিন্তু কি একটা বিষয় আমার কাছে আপনার কাছে বলা, আমার একটা ছোট্ট ছেলে আছে, তার নাম হলো আনিস বিন মালিক ইবনে নজর, তার বয়স 9 বছর। আমি তার কাছে আপনার কাছে তারে দিয়ে দিতে চাই, কারণ মহিলা হওয়ার কারণে আমার এমন কোন অর্থ সম্পদ নাই যা দিয়ে আমি ইসলামের জন্য উপকার করব। মহিলা হওয়ার কারণে কোনো যুদ্ধ শুরু হয় নাই, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। আমার ছেলেটাকে যদি ইসলামের জন্য আপনার কাছে দিয়ে দিতে পারি, আমি মনে করবো আমি মা হিসাবে তৃপ্ত এবং সন্তুষ্ট। আল্লাহ রাসূল তার সন্তানটাকে গ্রহণ করলেন। তদানীন্তন সময় মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল হযরত তালহা। আল্লাহু আকবার বলেন। আবু তালহা যিনি খবর পাইলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে স্বামী তাকে ছেড়ে পালিয়ে সামদেশে চলে গেছে, সে একটা লোক পাঠাইলেন এবং নিজে গেলেন, গিয়ে বললেন, হে উম্মে সুলাইম, তোমাকে আমি বিয়ে করতে চাই, যেহেতু তুমি তালাকপ্রাপ্তা, তোমার স্বামী নাই। তিনি বললেন ঠিক আছে। তালহা পুরুষ হওয়ার কারণে, আবার তুমি প্রভাবশালী মানুষ, আমি তো তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারি না, কিন্তু একটা জিনিস চিন্তা করো, তুমি আর আমার মধ্যে একটা বৈপরীত্য আছে, একটা কন্ট্রাডিকশন আছে। বললো কি বৈপরীত্য? তুমি কাফের
আমি হলাম মুসলমান, একজন মুসলমান তো কাফিরকে বিয়ে করতে পারে না, এই জন্য আমি তোমার প্রস্তাবটাকে ফিরিয়ে দিতে হচ্ছে। তালহা বললেন, উম্মে সুলাইম, তুমি চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে অনেক সম্পদ দিব, অনেক টাকা দেন মোহর দিব, এগুলি দিয়ে তুমি আজীবন চলতে পারবা সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে। তালহা বললেন, সম্পত্তির আমার কোনো দরকার নাই, সম্পত্তি আমি কি করব? আমি একটা কথা বলতে চাই, আমি সবচাইতে বড় খুশি হব তুমি যদি আমার সামনে কল্পা করে মুসলমান হয়ে যাও। তালহা বললেন, না, আমি আমার সম্পদ, আমার দল, আমার গ্রুপসাইরা কেমনে তোমার কাছে আসবো? সম্পদগুলি কি করবো? উম্মে সুলাইম বললেন, তোমার কি লজ্জা লাগে না? কাদের একটা মূর্তিকে তুমি সেজদা করো, যেই মূর্তি তোমার সাথে কথা বলতে পারে না, যেই মূর্তিগুলি তোমার আমার মতো একজন মানুষে বানায় তোমার সামনে আনে, এরপরে তুমি কেমনে সম্পদের চিন্তা করো? আমাকে মোহর দেবার দরকার নাই, আমার টাকা পয়সা বাড়িয়ে দেওয়া দরকার নাই, তুমি যদি আমার বিয়ে করো তোমার মোহর হবে, আমার মোহর হবে তোমার ইসলাম গ্রহণ। আল্লাহু আকবার বলে, ইসলাম গ্রহণটাই হবে আমার জন্য মোহর। ও মামুনেরা, একবারই বলেছি, ঐতিহ্যবাহী ঐতিহাসিকের তাফসীরুল মাহফিলে, কুরআন মাহফিলে বেশি কথা বলার সময় নেই, কারণ এখানে শুধু জনগণই নয়, আলেমদের সমাবেশে পরিণত হয়। আলহামদুলিল্লাহ, এই এলাকাটাকে সম্মান বৃদ্ধি করে, মর্যাদা বৃদ্ধি করে আলেমদের উপস্থিতির মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজদাসাল্লাহু মা'i ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কেউ যদি কোনো আলিমের সাথে সাক্ষাৎ করে, নবী বলছেন সেদিন আমার সাথেই সাক্ষাৎ করলো। কেউ যদি কোনো আলিমের সাথে মুসাফা করে, সেদিন আমার নবীর সাথেই মুসাফা করলো। আপনারা মহিলারা যদিও আমাদের দিকে তাকাতে পারবেন না, মুসাফা করতে পারবেন না, অন্তর দিয়ে আলিমদের প্রতি একটা মহব্বত যদি থাকে। আর 3 নাম্বার, ওমান জালাসা আলিমান, যদি কোনো আলিমের মজলিসে বসে, আপনারা তো এই ঐতিহ্যবাহী প্যান্ডেলটা আলিমদের মজলিসে বসার কারণে, রাসূল বলছেন হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে আলিমদের সাথে এক জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। আশা করি এই সুযোগ থেকে আপনারা বঞ্চিত হবেন না। আমি আপনাদেরকে একটা দাবি করতে চাই, আপনাদেরকে একটা আবেদন করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লামা সাঈদীর মতো মুহাক্কিক আলেমে দ্বীন, যে সাঈদী আল্লাহর জমিনে এসেছে, স্টেজে কথা বলে গিয়েছিলেন, উনার মতো ব্যক্তিটা শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। মতিউর রহমান নিজামীর মতো বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়েছিলেন। আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা কামরুজ্জামানের মতো বড় বড় মুহাক্কিক আলেমেরা ফাঁসির রশি তাদের গলা ঝুলিয়েছে। এই জন্য আজকে বাংলাদেশের উলামায়ে কেরামরা একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যের সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে যারা কোরআনের রাজ চায়, আমরা বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে চাই, বাংলাদেশের সংসদে আমরা কোরআনকে পৌঁছে দিতে চাই, আলেমদের পৌঁছে দিতে চাই, এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই। এই জন্য আপনারা যারা মহিলা আছেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা আমার এলাকা, এখানে যে আসছেন, কেউ আমার ভাই বোন, কেউ আমার মা, কেউ আমার চাচি, কেউ আমার ভাবি, কেউ আমার কাছাকাছি লোক, তাদের কাছে আমার একটা আবদার, একটা আহ্বান, যে পীরেরা যে কথাগুলি বলে নাই, অতীতে আলেমেরা যে কথাগুলি বলে নাই, অতীতে যে ইমামেরা যে কথাগুলি বলে নাই, আজকের মাহফিল থেকে আমরা এই কথাগুলি বললাম। দিন কায়েমের ফরজ ইবাদতটা আপনাদের উপর লাগবে ইনশাআল্লাহ। আমি যদি সুযোগ পেতাম, সামনাসামনি কথা বলতে পারতাম, আপনাদের হাত উঠে জবাব দিতে পারতাম। যদিও জবাবটা নিতে পারছি না, আশা করি আমার এই আবেদনটা আমার ব্যক্তির আবেদন নয়, এটা এই তাফসীর মাহফিল কমিটির আবেদন নয়, এটা কোনো আলেমদের আবেদন নয়, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত এবং ফরজ ইবাদত। এটা আমরা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ওয়াদা করবেন, সিদ্ধান্ত আপনাদের